এই কনকনে ঠান্ডায় দার্জিলিংয়ের পাহাড় থেকে সূর্যোদয় আর এই ভোরের আলো ছড়িয়ে পড়ে দার্জিলিং শহর থেকে শিটংয়ের কমলালেবু বাগানে। এইখানে দেখুন কত অরেঞ্জ, গাছের পাতা থেকে কিন্তু অরেঞ্জ অনেক বেশি এখানে। শীতের এই 2 মাস শিটংয়ের বাগান সেজে ওঠে কমলালেবুর রঙে, তাই দার্জিলিং ঘুরতে এলে শিটং অবশ্যই আসতে হবে। ये पतला वाला होता है, उसके बाद ये हमारे में जो ऑरेंज है टाइट होता है। আচ্ছা, আর এই মরশুমে শিটং ঘুরতে এলে পেয়ে যাবেন আরও একটা নতুন ভিউ পয়েন্ট, যেটা হয়তো ফার্স্ট টাইম আমি এক্সপ্লোর করলাম। এ কিন্তু একদম নিচ থেকে আমার সঙ্গে আসছে, যাবি ওপরে আমার সঙ্গে? তো চলুন যা যাক, আরেকটু উপরে যেতে হবে, তারপরে কিন্তু এই বস টাওয়ার। আজকের পর্বে শিলিগুড়ি থেকে শিটং ভ্রমণ আর অরেঞ্জ গার্ডেনের সঙ্গে সঙ্গে এখানকার সবথেকে সুন্দর হোমস্টেও আপনাদেরকে ঘুরে দেখাবো। नमस्कार, और ये मेरा ऑरेंज टी होम स्टे आपका शिटंग 3 में पड़ता है। এই মরশুমে শিটং ঘুরতে আসতে পারুন বা নাই পারুন, এই ভিডিওতে ঘরে বসেই শিটং ঘুরে নিতে পারবেন। আজকের ব্লগটা স্পেশালি শিটংয়ের কমলা লেবু নিয়ে। যারা যারা দার্জিলিং ঘুরতে আসছেন, দার্জিলিংয়ের সঙ্গে প্রধান আকর্ষণ হচ্ছে শিটং, আর শিটংয়ে এলে কমলা লেবু বাগান অবশ্যই দেখতে হবে। তো আজকের ট্রিপে আমরা যাব শিটংয়ের কমলা লেবু দেখব, আর অবশ্যই আপনাদেরকে জানাবো যে শিটংয়ে এলে এখন কীরকম কমলা লেবু পাওয়া যাচ্ছে, কমলা লেবুর কালার কীরকম রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আপনারা যদি দার্জিলিং ট্রিপ প্ল্যানিং করেন তো শিটংয়ে এলে এক্স্যাক্টলি আপনাদের কেমন লাগবে। তো আজকের আমরা বাইক নিয়ে বেরোচ্ছি শিলিগুড়ি থেকে শিটং, আর শিটংয়ে গিয়ে সেই কমলালেবু বাগান আজকের আপনাদের ঘুরে দেখাবো। আমরা প্রায় শিলিগুড়ি থেকে 32 কিলোমিটার চলে এসেছি, 33 কিলোমিটার। সকাল 11টার সময় বেরিয়েছিলাম, এখন প্রায় 12টা বেজে গেছে, তো প্রায় 1 ঘন্টা সময় লেগেছে এই পর্যন্ত পৌঁছাতে। আর বিরিকধারা কিন্তু সামনেই রয়েছে, এখান থেকে আর 5-10 মিনিট গেলে বিরিকধারাতে পৌঁছে যাব। আর বিরিকধারা থেকে বাম দিক নিতে হবে শিটংয়ের রাস্তায়। তো শিটংয়ের রাস্তা কিন্তু বেশ দারুণ স্টিপ, অনেক দিন পরে আবার বাইক নিয়ে শিটং যাচ্ছি। তো দেখুন, কমলা লেবু তো সারা বছর অল্প বিস্তর দেখা যায়, কিন্তু কমলা লেবুর রং কমলা হয়েছে কিনা সেটা দেখা আজকের আমাদের প্রধান উদ্দেশ্য। তো যাই হোক, সুন্দর আজকের রোদ ঝলমলে আকাশ, তার উপর দেখুন এখানে কিন্তু অল্প অল্প করে পাথর পড়ছে ওপর থেকে। রাস্তা ভালো, এখন আর রাস্তা নিয়ে কোনো চাপ নেই, বিন্দাস আসতে পারবেন। ল্যান্ডস্লাইডের হওয়ার চান্স একদমই নেই, জ্যামজট খুবই কম হচ্ছে, আগের থেকে অনেকটাই কম জ্যাম পাবেন রাস্তায়, তো সময় মতো পৌঁছে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ভিউ। তো এইবার আমরা শিটংয়ের রাস্তায় চলে এসেছি, তো এখানে একটু প্রিকশন নিতে হবে আমাদের। রাইডিং গিয়ার্স তো পরে আছি, বাট লেকের কোনো প্রোটেকশন নিইনি, তো লেক গার্ডটা পরবো আমরা, কারণ পেলিংয়ে গিয়ে একবার ছোট্ট রিস্ক হয়েছিল, পড়তে পড়তে বেঁচেছিলাম, তো সেই জন্যে শিটংয়ের রাস্তায় কিন্তু কোনো রিস্ক নেবো না। তো ব্যাগের মধ্যে সব গোছানো রয়েছে, জাস্ট লেক গার্ডটা চাপিয়ে নেবো, তারপর আবার আমরা এখান থেকে যাব। তো যারা যারা ফার্স্ট টাইম পাহাড়ে উঠবেন, বিশেষ করে শিটংয়ে আসবেন, তো তাদের জন্য বলি যে ভাইরা আসবে তো অবশ্যই প্রোটেকশন কিন্তু সঙ্গে করে নিয়ে আসবে। পাহাড়ের রাস্তা কিন্তু ভালোই স্টিপ, আর যারা প্রথম বাইক রাইড করছো অনেকটাই অসুবিধা হবে, তো ওভার কনফিডেন্স হয়ে আসার কোনো দরকার নেই, কারণ আগে রাস্তাটা গেলেই দেখতে পাবে কীরকম স্টিপ রাস্তা রয়েছে। সেবকের NH10 হয়ে আমরা জাস্ট বিরিকধারার সামনে দাঁড়িয়ে রয়েছি, আর এটা দিয়ে কিন্তু উপরের দিকে যেতে হবে। শিটংয়ের রাস্তা একদম স্টিপ, তো এখানে এসে কিন্তু গিয়ার্স তো পরেই এসেছিলাম, লেগ গার্ডটা পরে নিলাম, কারণ পাহাড়ের রাস্তা যতটা সাবধানে যাওয়া যায় ততটাই মঙ্গল। এখান থেকে আমরা ঘুরে পুরো এই রাস্তার ওপর দিয়ে একদম স্টিপ পয়েন্টে পৌঁছাবো। তো ঘড়িতে এখন প্রায় 12টা বাজে, আর শিলিগুড়ি থেকে আসতে মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছে, এখান থেকে কিন্তু আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কারণ পাহাড়ের রাস্তা একটু সময় লাগে। চলুন আজকের শিটং ট্রিপটা কেমন লাগে, আমিও বুঝতে পারছি না যে ওখানে গিয়ে অরেঞ্জ দেখতে পাবো না, কমলা দেখতে পাবো কিনা, সেটা একটা বড় চ্যালেঞ্জ। তো যাওয়াই যাক, লেবু তো দেখতে পাবো, সবুজ হোক আর কমলা। এইখান থেকে শুরু হলো শিটংয়ের রাস্তা, আর পুরো রাস্তাটাই কিন্তু ফার্স্ট গিয়ারে যেতে হবে। তো এখান থেকে রাস্তা দেখো। তো অনেকবারই শিটং এসছি, এবারে গ্যাপটা অনেক হয়ে যাওয়ার জন্য একটু চাপ লাগছে, আর কিছু না। তো এখান থেকে দেখো রাস্তা কীরকম স্টিপ। ভাই হর্ন দিয়ে যাবো, যা হবে হবে।
তবে যতটাই স্টিপ হোক এই রাস্তায় বাইক চালাতে দারুণ সুন্দর লাগবে। ফাঁকা রাস্তা, দুদিকে গাছ, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, মাঝখান দিয়ে সূর্যের আলোটা এমনভাবে পড়ছে, দারুণ কিন্তু সিনেম্যাটিক। তো এখানে রাস্তার অবস্থা দেখো, ফার্স্ট গিয়ার ছাড়া কোনো উপায় নেই। কিছু কিছু জায়গায় রাস্তা খুব ভালো, কিছু কিছু জায়গায় কিন্তু রাস্তা খারাপ রয়েছে। আর এক্স্যাক্টলি আমি আগে যখন চেক করেছি ক্যামেরায় কিন্তু বোঝা যায় না অ্যাকচুয়ালি কতটা স্টিপ রয়েছে, এই রকম খাড়াই রাস্তা। আর এইখান থেকে শিটং 1 কিলোমিটার, আমরা যে শিটংয়ে যাব সেটা 1 কিলোমিটার, বাকি কিন্তু আমরা শিটংয়ের মধ্যে দিয়েই যাচ্ছি। শিটংয়ে 3টে পার্ট রয়েছে, শিটং 1, শিটং 2, শিটং 3। তো আমরা এখন শিটং 3 থেকে শিটং 1-এর দিকে যাচ্ছি। তো শিটং যাওয়ার আগে আরেকটা জায়গায় দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে চুচে ডুঙ্গা, একটু অদ্ভুত নাম। তো ডুঙ্গা মানে কিন্তু পাহাড়ের টিলা, মানে ছোট পাথর বা পাহাড়ের টিলা বলা যায়। তো এখন আমি যেখানে রয়েছি জায়গাটা দেখুন, শিটং এখান থেকে কিন্তু 1 কিলোমিটার। নিচে একটা খেলার মাঠ রয়েছে, আর মাঠের পাশে সুন্দর কিন্তু লাল ফুল ফুটে রয়েছে। তো এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, এটা হয়তো এর আগে কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আমার তো মনে হয় না এই নতুন ভিউ পয়েন্টটা কেউ দেখেছেন। তো সিঁড়িটাও নতুন করা রয়েছে, একদমই নতুন। আর সিজনের প্রথমেই যখন আমরা আসছি, তো ডেফিনেটলি আমরাই হয়তো প্রথম ইউটিউবে এটা দিতে চলেছি, এই ছোট্ট একটা ভিউ পয়েন্ট যেটা শিটংয়ে ঢোকার ঠিক আগেই পড়বে। আর এখান থেকে ভিউটা দেখুন, দারুণ সুন্দর। তবে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে। তো আমরা নিচে বাইক পার করে এই সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠছি। আর এই ডগিটাও আমাদের সঙ্গেই যাচ্ছে, এ আমাদের সঙ্গেই যাবে। তো চলো, এই যে পাথরটা, এটার জন্যই এই জায়গাটার নাম হচ্ছে চুচে ডুঙ্গা, এই পাথরটার নাম। এখান থেকে কিন্তু আরও উপরে যাওয়া যাবে, উপরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো পাহাড়ে এসে ছোটোখাটো ট্রেকিং করার সুযোগ পেলে কিন্তু ছাড়ি না। তো বাইকটা নিচে রেখে এসেছি, এখান থেকে অনেকটা উপরে কিন্তু একটা ওয়াচ টাওয়ার হয়েছে, যেটা একদম নতুন তৈরি হয়েছে, সেখানে নিয়ে যাবো আপনাদেরকে। তো পাহাড়ে প্রত্যেক বছর কিছু না কিছু নতুন চমক থাকে। তো এবছরে শিটংয়ের চমক হচ্ছে এই নতুন ভিউ পয়েন্টটা। তো একটু ট্রেকিং করে উঠতে হবে, ট্রেকিং নয়, নর্মাল সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তারপর এখান থেকে দারুণ একটা প্যানোরামিক ভিউ পাবেন। এইটা কিন্তু এর আগে কখনো দেখিনি, তো ফার্স্ট টাইম এই ভিউ পয়েন্টটা এক্সপ্লোর করতে চলেছি। শিটংয়ের জাস্ট 1 কিলোমিটার আগে, এখান থেকে কিন্তু দারুণ সুন্দর লাগছে। তো ভিউ পয়েন্টটা অনেকটা উপরে, আর এখান থেকে ভিউটা দেখুন, ওয়াও, দারুণ সুন্দর ভিউ। এখান থেকে যদি সানরাইজ দেখা যায় না, তাহলে দারুণ সুন্দর লাগবে। আর এই ট্রেকিংয়ে আমার সঙ্গে দেখুন কে আছে, এ কিন্তু একদম নিচ থেকে আমার সঙ্গে আসছে। যাবি ওপরে আমার সঙ্গে? তো চলুন যা যাক, আরেকটু উপরে যেতে হবে, তারপরে কিন্তু এই ওয়াচ টাওয়ার। দুটো মাত্র বিস্কুট দিয়েছি, তার জন্য দেখুন সারা রাস্তাটা আমার সঙ্গে সঙ্গে আসছে এত উপর পর্যন্ত। তবু আমার কাছে কি বিস্কুট নেই, কিন্তু আর তোকে আর বিস্কুট খাওয়াতে পারবো না। অনেকটা উপরে, ও কন্টিনিউয়াস আসছে আমার সঙ্গে। আসবি? এই দেখুন এখান থেকে সঙ্গে সঙ্গে উপরে চলে আসছে, আমার আগে উঠে গেল। তো এতক্ষণে আমাকে রাস্তা দেখিয়ে দেখি নিয়ে এলো কিন্তু উপরে। দিস ওয়াজ দ্য বেস্ট পার্ট। আর এখান থেকে এটাই হলো এখানকার ওয়াচ টাওয়ার। এখান থেকে ভিউ দেখো, দারুণ সুন্দর লাগছে। শিটং এখান থেকে আর 10-15 মিনিটের রাস্তা। আর হঠাৎ করে মেঘ চলে এলো, একটু আগে বেশ ভালোই রোদ ছিল, হঠাৎ করে মেঘলা ওয়েদার চলে এলো। আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। তো উপরের দিকে গেলে মেঘ যখন তখন আসতে পারে, তবে বৃষ্টি হওয়ার চান্স নেই, তবে মেঘলা করে থাকবে। যত সন্ধে হবে তত মেঘলা করবে। এখন প্রায় 2টো বাজে, 2টো নাগাদ আমরা শিটংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। আর যখনই শিটংয়ে ঢুকবেন, শিটংয়ের দুপাশে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, আর প্রত্যেকটা হোমস্টে সুন্দর, খারাপ নয়। তবে আপনাদের সিলেক্ট করতে হবে যে যদি কমলালেবু বাগানের মধ্যে থাকতে চান কোন হোমস্টে চুজ করবেন, যদি ভালো ভিউ পেতে চান কোন হোমস্টে চুজ করবেন, যদি জঙ্গলের ভিউ পেতে চান কোন হোমস্টে চুজ করবেন, তো সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি সবসময় সাজেস্ট করি শিটংয়ে এলে অহলদারাতে থাকতে, কারণ
অহলধারা ভিউটা সব থেকে ভালো। সিটং যাওয়ার পথে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি জায়গাটার নাম লুংকু। তো লুংকুতে দুপাশে, রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর হলুদ ফুল ফুটেছে, যেটা দেখার জন্য কিন্তু বাইক দাঁড় করালাম। তো এই দিকে দেখো, পুরো রাস্তার দুপাশে দারুণ সুন্দর, দুপাশেই এরকম হলুদ ফুল ফুটেছে, আর তার মাঝখান দিয়ে রাস্তা। এখান থেকে সিটং কিন্তু খুব বেশি দূর না, এখান থেকে 15 থেকে 20 মিনিট লাগবে। তার আগে রাস্তাটা এত সুন্দর, এর আগে আরও বেশি ফুল ছিল, আমি যেখানে দাঁড়ালাম সেখানে তো অল্প ফুল রয়েছে। তো এখান থেকে আর 10-15 মিনিট যাবো, তারপরে কিন্তু সিটং। তার আগেই রাস্তার নাজারাটা জাস্ট অসাধারণ লাগবে। আর শিটংয়ের রাস্তার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রাস্তাগুলো যেমন স্টিপ তেমন সরু সরু রাস্তা। মানে স্টিপ রাস্তায় উঠেই হঠাৎ যদি সামনে গাড়ি এসে যায় তো পাশ কাটানো কিন্তু দারুণ চাপের হয়ে যাবে। এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ এই রাস্তার। বাকি স্টিপ রাস্তাতে নর্মালি চালিয়ে নেওয়াই যায়, কিন্তু রাস্তা এতটাই সরু যে পাশ কাটাতে গেলে তখন বিপদের শেষ নেই। তো দেখুন রাস্তাগুলো কতটা সরু। আর আমরা এখন প্রায় সিটংয়ের কাছে পৌঁছে গেছি। তো এখানে সমস্যা হচ্ছে, আমার চেনটা এতটাই আলগা হয়ে গেছে যে পাওয়ার ল্যাগ করছিল। তো এই ভাইয়ের গ্যারেজটা দেখিয়ে দিই, সিটংয়ে এলে এই ভাইয়ের গ্যারেজে আসতে পারো। তো এখানে কিন্তু বাইকটা একটু চেনটা আমাকে টাইট করে দিয়ে যেতে হবে, নাহলে নামার সময় তো যদি কোনো অসুবিধা হবে না, তাও ফর সেফটি চেনটা একটু টাইট করা দরকার। আর এখানে বাইকটা গ্যারেজ করে আমরা কিন্তু সামনে যাব, সামনেই সেই অরেঞ্জ গার্ডেন। তো এখান থেকে কিন্তু কমলালেবু দেখা যাচ্ছে। তো চলুন বাইকটা একটু ঠিক করে নিই, তারপরে অরেঞ্জ গার্ডেন দেখাবো। কমলা রং কিন্তু হালকা হালকা বোঝা যাচ্ছে এখান থেকে। আর এখন ঘড়িতে প্রায় 2:30 বাজে, আমরা চলে এসেছি সিটংয়ের অরেঞ্জ গার্ডেনে। তো সিটংয়ে কিন্তু অরেঞ্জ গার্ডেনের কমই নেই। এই অরেঞ্জ গার্ডেন যেটা নর্মালি আমরা দেখে থাকি, এটা রাস্তার পাশে বলেই কিন্তু এখানে সবাই আসে। কিন্তু এরকম ছোট ছোট অরেঞ্জ গার্ডেন সিটংয়ের গ্রামের ভেতরে প্রচুর রয়েছে, কিন্তু সেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না বলে সেই জায়গাগুলো হয়তো অতটা ফেমাস নয়। তো এইখানে পরপর দুটো কিন্তু অরেঞ্জ গার্ডেন রয়েছে, একটা এইটা আর তার পাশে আরেকটা। তো দুটোতেই যাবো এই বছর। প্রত্যেক বছর এসে আমরা সামনের অরেঞ্জ গার্ডেনটা ভিজিট করি, আজকে দুটোতেই যাব। তবে এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে কিন্তু আপনাদেরকে এই অরেঞ্জ গার্ডেনে যেতে হবে। তো চলুন দেখাই যাক অরেঞ্জ কেমন দেখা যায়। তো এখন আমি চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। এখানে কিন্তু সুন্দর ভিউ পাবেন, মানে এখনও পুরোপুরি কমলা অরেঞ্জ যে কালার সেটা আসেনি, কিন্তু কাঁচা পাকা অরেঞ্জ এখানে পেয়ে যাবেন। আর একদম হাতের কাছেই চাইলেই ছুতে পারবেন। তবে এই বাগান থেকে কিন্তু গাছ থেকে পেড়ে খেতে পারবেন না। এর আগের বছর আমি একবার গাছ থেকে পেড়ে খেয়েছিলাম, আজকেও চেষ্টা করব। তো তার আগে বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এইখানে দেখুন কত অরেঞ্জ, মানে পাতার থেকে লেবু কিন্তু বেশি দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাই, দিস ইজ দ্য বিউটি। তো এখানে দেখুন গাছের পাতার থেকে কিন্তু অরেঞ্জ অনেক বেশি এখানে। আর আমরা একদম বাড়ির ভেতর দিয়ে অরেঞ্জ গার্ডেনের আরও ভেতরে যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর গাছ রয়েছে। আর এইখানে দেখুন একটা পাকা অরেঞ্জ পেয়েছি একদম হাতের কাছে, দারুণ সুন্দর লাগছে। আর এই অরেঞ্জগুলো কিন্তু আরও ফ্রেশ, বারের অরেঞ্জগুলো একটু দাগ দাগ লাগছিল, এইগুলো কিন্তু একদমই ফ্রেশ। আর যেন মনে হচ্ছে এখান থেকে পেড়ে নিয়ে যাই অরেঞ্জগুলো। শিলিগুড়ি থেকে আমরা সিটংয়ের ऑरेंज गार्डन में चले एसেছি। तो हमारे साथ भैया हैं। भैया अभी दिसंबर का एकदम शुरुआत है, तो जो लोग टूरिस्ट लोग देख रहे हैं, कौन सा सीजन होता है सबसे, मतलब कौन सा टाइम में सबसे ज़्यादा दिखेगा ऑरेंज पूरा? लास्ट दिसंबर 1 जनवरी में पूरा ही दिखाई देगा आपको अच्छी तरीके से। माने दिसंबर शेषের দিকে আর জানুয়ারি শুরুর দিকে আসতে हैं। यस। तो ये जो सिटोंग का ऑरेंज है, इसमें स्पेशलिटी क्या आता है, कैसे पहचानेगा कोई कि सिटोंग का है? ये पतला वाला होता है, उसके बाद में हमारे में जो ऑरेंज है वो टाइट होता है, अच्छा, अंदर में से भरपूर मतलब रस होता है। अच्छा। अभी बाकी जगह को क्या है होता है कि अभी छिलका मोटा मोटा होता है, अभी ऐसे हिलाने से भी अंदर में से मतलब कमला ऑरेंज हिलता है, उसके अंदर में से रस नहीं आता है। हमारे में ऐसे नहीं, हमारे में बिल्कुल टाइट होता है और छिलका पतला होता है। হ্যাঁ, ইনি যেটা বললেন সেটা যে সিটংয়ের কমলা লেবু কি করে চিনবেন, খুব টাইট হবে আর যে খোসাটা কিন্তু শক্ত হবে। আর এতক্ষণ আমি যে গাছটা ধরে আছি আপনারা হয়তো ভাবছেন এখানে একটা ফুল দেখুন, কত সুন্দর ফুল ফুটে রয়েছে। তো এই বাগানে কিন্তু কমলা লেবু তো অবশ্যই দেখবেন, তার সঙ্গে সাথে দারুণ সুন্দর ফুল আর শাকসবজি রয়েছে। ভাই इस फ्लावर को क्या कहते हैं? ये इसका मतलब विंटर फ्लावर भी बोलते हैं, इसको लालू पत्ता भी बोलते हैं। लालू पत्ता, हाँ जी, ये 4 प्रकार का है। अच्छा। उधर में से दूसरा प्रकार का वैरायटी का उस साइड में है, सफेद भी है। তো এই বাগানটা কিন্তু বেশ দারুণ বড়। এর আগে যতবারই এসেছি আমরা নিচের বাগানটাতে গেছি, কিন্তু এই বাগানে প্রচুর গাছ রয়েছে, প্রায় 30 থেকে 40টা কিন্তু কমলা লেবু গাছ রয়েছে। আর একদম মাথার কাছে কিন্তু গাছগুলো, আর চাইলে আপনি হাত বাড়িয়ে ছুঁতে পারবেন, পারতে পারবেন না। তো জাস্ট আর 15 দিন কিন্তু সময় লাগবে, আর 15 দিন পরে একের পর এক কমলা লেবু কিন্তু পাকতে শুরু করবে, তখন একটাও সবুজ থাকবে না,
এখন 70% কিন্তু সবুজ আছে, 30% কিন্তু পেকে গেছে। তো আপনারা যখন আসবেন ভিডিও দেখে অবশ্যই এই লুকসটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আমি এখন বাগানের মধ্যে রয়েছি, লেবু বাগানের মধ্যে রয়েছি। तो दीदी हमारे साथ है। तो दीदी जो हम देख रहे हैं अभी तो पूरा पका नहीं है, तो कितना टाइम लगेगा पूरा पकने में? जनवरी फेब्रुआरी फर्स्ट वीक टिपाई पूरा, मतलब फेब्रुआरी मास पर्यंत किंतु फेब्रुआरी मैक्सिमम। ओके, फर्स्ट मार्च में नहीं, फेब्रुआरी फर्स्ट वीक पूरा टिपाई। लेकिन ये टिपाई एक ही दिन में खत्म होते हैं। एक ही दिन में खत्म। हाँ, नहीं तो फिर आज कल ऐसे के तो फिर जब फूल लगने लगते हैं ना उसमें दिक्कत होता है। तो उन्हीं যেটা বললেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কিন্তু পুরো গাছ খালি হয়ে যাবে একদিনেই। তার আগে যদি ঘুরতে আসতে চান, যদি লেবু দেখতে চান, তাহলে জানুয়ারি কা লাস্ট তক, জানুয়ারি লাস্ট পর্যন্ত কিন্তু দেখে নিন। তারপরে কিন্তু ফেব্রুয়ারি পড়লেই আর কমলা লেবু থাকবে না, তখন এলে এই যে ভিউটা, এই ভিউ নেই মিলেগা। তো এই বাগানে প্রায় 30 থেকে 35টা কিন্তু কমলা লেবু গাছ রয়েছে। আর আমি যে কমলা লেবু গাছের পাশে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু সবথেকে মিষ্টি কমলা লেবু গাছ, যেটা দিদি একটু আগে বললেন। এই লেবুর স্বাদ কিন্তু সব থেকে মিষ্টি, আর ওই জন্য পরিযায়ী কিছু পাখি রয়েছে যেগুলো কিন্তু এই ফলটা খেতে আসে, মানে পার্টিকুলারলি এই গাছেই আসে, এই গাছের কমলা লেবুগুলো খায়। তো যাই হোক, এবারে আমি একটা কমলা লেবু খেয়ে দেখবো যে অ্যাকচুয়ালি এখন এই কমলা লেবু খেতে কীরকম। এবারে প্রত্যেক বছরের মতন যদি বাগানে আসি তো একটা কমলা লেবু পেড়ে অবশ্যই খাবো। তো একদম টাটকা গাছ থেকে কমলা লেবু পেড়ে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু অতটা পাকেনি, কয়েকটা রয়েছে ভেতরে যেগুলো কিন্তু পেকেছে। তো গাছ থেকে পেড়ে কমলা লেবু খাওয়ার কিন্তু অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। বেশ শক্ত রয়েছে কমলা লেবুটা, ওপর থেকে লাল হয়েছে কিন্তু ভেতরে শক্ত রয়েছে। তো এটা আলাদা করে ছাড়ানো যাবে না মনে হচ্ছে। এই লেবু খাওয়ার আলাদাই মজা রয়েছে। যদি এখনও বাড়িতে রেখে খাওয়া যেত 2-1 দিন, কিন্তু গাছ থেকে পেড়ে লেবু খাওয়ার লোভটা আমি মনে হচ্ছে কোনোদিন ছাড়তে পারবো না। এর আগে যখন কাশ্মীর গেছিলাম, কাশ্মীর থেকে কিন্তু আমি চেরি ফল গাছ থেকে পেড়ে খেয়েছিলাম। আর শিটংয়ে এসে লেবু খাবো না তা কোনোদিন হয়? তো ভিডিওটা দেখতে থাকুন, আমি এখান থেকে লেবু কিনেও নিয়ে যাবো বাড়িতে। আর কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন। এরপরে অনেকগুলো কিন্তু সিরিজ আসতে চলেছে, সেগুলো মিস করবেন না। তো আরেকটু আপনাদের বাগানটা ঘুরিয়ে দেখাবো, তারপরে এই শিটংয়ের ট্রিপ কমপ্লিট করবো। আর বলবো শিটংয়ে এলে সবথেকে বেস্ট হোমস্টে কোথায় থাকতে পারবেন সেটাও ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবারে অনেকে জানতে চাইবেন যে শিটংয়ে এলে বেস্ট হোমস্টে কোথায় রয়েছে। তো এখানে ছোট্ট করে আপনাদেরকে বলি, দেখুন হোমস্টে এখানে প্রচুর থাকে, মানে সব বাড়িতেই একটা করে হোমস্টে থাকে। কিন্তু যদি বেস্ট ভিউ আর বেস্ট লোকেশান চাই তাহলে কিন্তু আপনাদেরকে একটু খুঁজে সিলেক্ট করতে হবে, কারণ সব হোমস্টে একরকম হয় না। তো আমি চেষ্টা করব এই শিটংয়ের অরেঞ্জ গার্ডেনের ভিতরেই কোনো হোমস্টের অ্যাড্রেস দিতে। এর আগে যদিও আমি এই রাস্তায় এসেছিলাম, তাও এই রাস্তার ভিতরে কিন্তু একটা হোমস্টে রয়েছে, তো সেটা আপনাদেরকে দেখাবো। সেখানে রেন্ট কত ভাড়া আর কীরকম কী রয়েছে হোমস্টেটা পুরোটা দেখাবো। তো আমরা মেন যে অরেঞ্জ গার্ডেন, ওই গার্ডেন ফেলে কিন্তু নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে গিয়ে সেই হোমস্টেটা রয়েছে। তো এর আগে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলাম, যদি সে আগের ভিডিওটা না দেখে থাকেন তো ওই জন্য আরেকবার আমরাও দেখে আসবো হোমস্টেটা কীরকম। তো চলুন একটু নিচের দিকে যাওয়া যাক। রাস্তাটা কিন্তু এরকম পাথরের রাস্তা, পরিষ্কার রাস্তা নয়, তবে যাওয়া যাবে, বাইক নিয়েও আসা যাবে এখানে। তো আমরা অরেঞ্জ গার্ডেন ফেলে সামনে কিন্তু হোমস্টের খোঁজে বেরিয়েছিলাম। আর এখানে আপনাদেরকে বলে দিই, সিকিমের টেমি টি গার্ডেনের যে চেরি ব্লসম আমরা দেখেছি, সেই চেরি ব্লসম কিন্তু আমার মাথার উপরে। তো দেখুন সেই গাছটা, সুন্দর গাছ। তো এখানে সেরকমভাবে রক্ষণাবেক্ষণ বা সেরকমভাবে পরিচর্যা করা নেই বলে এই ভিউটা কিন্তু অতটা ভালো লাগছে না, কিন্তু এখানেও চেরি ব্লসমের ফিলটা পাবেন শিটংয়ে এলে। তো চলুন এখান থেকে হোমস্টের দিকে যাওয়া যাক আর দেখা যাক এখানে কোন হোমস্টে আমরা একদম লেবু গাছের মধ্যে, মানে অরেঞ্জ গার্ডেনের মধ্যে আমরা হোমস্টে পাই। তো সামনে এগিয়ে যেতে হবে, আর সেখানে হয়তো একটা ভালো হোমস্টে রয়েছে। আর অরেঞ্জ বাগান ফেলে আপনাদেরকে এবারে দেখাবো, যদি শিটংয়ে এসে সবথেকে বেস্ট হোমস্টে চান যেখানে কমলা লেবুর ফিল রয়েছে, বাগানের মধ্যে থাকতে পারবেন, তাহলে কিন্তু আমার চয়েস অরেঞ্জ ট্রি হোমস্টে। এটা কিন্তু আমি খুঁজে বের করলাম, যদিও খুব ফেমাস এখানকার। তো এই হোমস্টেটা কিন্তু দারুণ সুন্দর। তো এখানে কত খরচা, রুমগুলো আপনাদেরকে একটু দেখাবো। তো চলুন ভিতরে যাওয়া যাক, দেখা যাক এই হোমস্টেটা কেমন। তো এখন আমরা শিটংয়ের অরেঞ্জ গার্ডেন হোমস্টের মধ্যে রয়েছি। তো দারুণ সুন্দর লাগছে, তো ইচ্ছা করছে এখানে থেকে যাই, কিন্তু আজকের শিলিগুড়ি আমাদের ব্যাক করতে হবে। তো যাই হোক, হোমস্টেতে যখন এসছি এর ডিটেলসটা দেখাই আপনাদেরকে, কেমন লাগে হোমস্টেটা সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর অবশ্যই দারুণ সুন্দর লাগবে এটা আমাদের।
এখন আমি শিটংয়ের सबसे सुंदर होमस्टे दाड़िए रही जेखने किन्तु कमला लेबू बागान पासे सुंदर होमस्टे। तो दीदी हमारे साथ है। दीदी ये मतलब शिटंग में जितना भी होमस्टे हमने देखे हैं काफी खूबसूरत है। तो यहाँ पे जो लोग कोलकाता से ये दूर से देख रहे हैं तो चार्जेस कितना लेते हैं यहाँ से? नमस्कार, और ये मेरा ऑरेंज ट्री होम स्टे अपर शिटंग 3 में पड़ता है, और ये ऑरेंज ट्री है ये होम स्टे का नाम। और यहाँ पे अभी सीजन का रेट है 1400 इंक्लूडिंग लॉजिंग फूडिंग, उसमें 4 टाइम्स आपको सब मिला के पूरा सब खावा दावा नहीं है 1400 टाका मिलेगा। ओके। और अगर मेरे चैनल पे देख के कोई आता है तो थोड़ा डिस्काउंट दे दीजिएगा। वो तो जरूर होगा, कोई बात नहीं। हाँ तो चलो এবারে রুমগুলো একটু দেখে আসি আর এখানে का कांटेक्ट नंबर। टोटल रूम 16 रूम है। हाँ तो बड़ा स्टूडेंट का भी वो कर सकता है, मतलब अगर कोई ग्रुप भी आना चाहते हैं तो ग्रुप से भी आ सकता है। इधर में पार्किंग है, आप लोग का कोई प्रॉब्लम नहीं। हाँ पार्किंग এর ব্যবস্থা রয়েছে, পুরোটা দেখিয়ে দেবো আপনাদেরকে আর নাম্বারও দিয়ে দেবো ভিডিও। और इधर में देखिए रूम देखिए सर। ओके देखा देगा मेरा स्टाफ। ओके थैंक यू। তো এই দাদারা কলকাতা থেকে ফার্স্ট টাইম এসেছেন, তো শিটং কেমন লাগছে আগে বলুন? খুব দারুণ দারুণ লাগে। নেচার যাদের ভালোবাসে তারা চলে আসে। আচ্ছা কলকাতা কোথায় বাড়ি আপনার? গড়িয়াহাট। গড়িয়াহাটে বাড়ি। তো এই হোটেলের কেমন লাগলো এখানে অরেঞ্জ ট্রি হোমস্টে? খুব সুন্দর, খুব দারুণ, দারুণ সুন্দর লেগেছে। হসপিটালিটিও ভালো। ঠিক আছে, যদি আপনারা আসতে চান কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এখানে আসলে ভাববেন টাকা উসুল। একদম একদম। তো এই মেন গেট দিয়ে এসে এখানে ডাইনিং রুমটা দেখুন, দারুণ সুন্দর লাগবে। আর তার পাশেই কিন্তু কমলালেবু গাছ, এটা দ্য বেস্ট পার্ট। তো এবারে আমরা কয়েকটা রুম দেখবো এখানকার। আর এখানে ব্যালকনি দেখুন, ব্যালকনি থেকেও কিন্তু লেবু গাছে হাত দিতে পারবেন। আর এখানে সুন্দর সুন্দর ছোট ছোট করে নিউক্লিয়ার মানে আলাদা আলাদা করে করা রয়েছে, যে আলাদা আপনার প্রাইভেট টাইম আরামসে কাটাতে পারবেন। এখানে কিন্তু একদম শান্তশিষ্ট পরিবেশ, আর এখান থেকে ভিউটা অতটাই সুন্দর। অরেঞ্জ গাছের সঙ্গে সামনের পাহাড়ের যে ভিউ সেটা দারুণ সুন্দর লাগবে। আর রুম থেকে হাত বাড়ালেই কিন্তু অরেঞ্জ খেতে পারবেন। আর রুম আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই হলো এখানকার রুম। তো ডবল বেডরুম রয়েছে, উডেন ফিনিশ, আর এত সুন্দর একটা ঘর পাবেন। আর এখান থেকে জাস্ট বেরোলেই আপনার পার্সোনাল প্লেস হিসাবে কিন্তু এই টেবিলটা পেয়ে যাবেন। এখানে সব রুমের সামনে সামনে আলাদা করে কিন্তু বসার জায়গা রয়েছে। আর মেন যে ডাইনিং রুম সেটা কিন্তু রাইট সাইডে। তো জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। শিটংয়ে এলে এই হোমস্টেটা কিন্তু অবশ্যই চেক করতে পারেন। আর আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, দেখুন আমি কোনো পেড প্রমোশন করি না, মানে এরকম নয় যে আমাকে এক্সট্রা কিছু দেওয়া হয়েছে বলে আমি সেটা প্রমোশন করাচ্ছি। আমার যেটা ভালো লাগে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই হোমস্টেটা শিটংয়ের মধ্যে বেস্ট হোমস্টে, যেটা আমার খুব ভালো লাগলো। যদি এখানে থাকার সুযোগ হয় কোনোদিন থেকে অবশ্যই জানাবো। এখান থেকে ভিউ দেখুন, যদিও এখন মেঘ করে গেছে তো ভিউটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেস্ট পার্ট এখানে কমলালেবু গাছে ভরা। আর এখানে কিন্তু আপনি সেকেন্ড ফ্লোরেও থাকতে পারেন, সেকেন্ড ফ্লোর থেকে খুব সুন্দর একটা ভিউ আপনি পেয়ে যাবেন। তো শিটংয়ে ঘুরতে এসে শিটংয়ের পুরো যে থিমটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কমলালেবু বাগান দেখালাম, বেস্ট হোমস্টে দেখালাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে দারুণ লাগবে। দেখা হবে পরের একটা ভিডিওতে দার্জিলিংয়ে আরেকটা অফবিট জায়গা নিয়ে। মিস করবেন না, সঙ্গে থাকবেন।